الحمد لله وكفى والصلاة والسلام على حبيبه المصطفى وعلى آله وأصحابه وأهل بيته أولي الصدق والصفاء. أما بعد فقد قال الله جل وعلا في القرآن المجيد: إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. آمنت بالله صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب المكين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. উপস্থিত ব্রাদান ইসলাম, আজ মুহররমুল হারামের ঐতিহাসিক নূরানি চাঁদের তৃতীয় জুমা। আজকের জুমাকে কেন্দ্র করে আমি পবিত্র কোরআনে কারীমের সূরা আহজাব, যেটা 22 পারা প্রথম রুকুর মধ্যেই সূরা আহজাবের 33 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আমরা মুসলমান, আমরা আল্লাহর রসুলের পক্ষ থেকে দেওয়া বিষয়াদিকে জানতেও হবে এবং সেগুলাকে মনে দিলে মানতেও হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর ব্যাপারে হোক, কোরআনের ব্যাপারে হোক, এটা নবী রসুলগণের ব্যাপারে হোক, অথবা এটা আল্লাহর নবীর পরিবারবর্গ, নবীর আওলাদ, নবীর সাহাবায়ে কেরাম এবং আল্লাহর আউলিয়া কেরামের ব্যাপারে হোক, এটা ফেরেশতাদের ব্যাপারে হোক, বা কবর, হাসর, পরকাল, জান্নাত, দুজখ, পুল সিরাত, মিজান, হিসাব নিকাশ, এইসব ব্যাপারে হোক, প্রতিটা বিষয়ে আমাদের ধারণাটা কোরআন ও হাদিস মতো হতে হবে। সেখানে যেগুলা বিশ্বাসগত বিষয়, আকীদার বিষয়, এই আকীদা বিশ্বাসের মধ্যে কোনো রকমের ত্রুটি থাকা যাবে না। আমাদের আকীদা বিশ্বাস হতে হবে ত্রুটি মুক্ত, এবং এই আকীদা বিশ্বাসকে বলা হয় ঈমান। ঈমান যদি সঠিক হয় তাহলে আমলগুলা কাজে আসবে। ঈমান ব্যতীত আমল বেকার। এটা এইভাবেই বুঝেন যে একটি মসজিদে বা একটা দালানে, বিল্ডিংয়ের মধ্যে যাবতীয় ডেকোরেশন হয়েছে, ওখানে এসি ফিট করা হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে, যাবতীয় সব ধরনের সব কিছুর ব্যবস্থা হয়েছে, কিন্তু কানেকশনটা দেওয়া হয়নি, কারেন্টের, বিদ্যুতের কানেকশন দেওয়া হয়নি, তাহলে সবগুলাই বেকার। ফ্যান ঘুরবে না, এসি ঠান্ডা করবে না, ওখানে যদি ফ্রিজ থাকে ফ্রিজ ঠান্ডা করবে না, এভাবে লাইট জ্বলবে না, ঘর অন্ধকারে থাকবে। অত্যাধুনিক যত দামি মহামূল্যবান হোক না কেন, যদি বিদ্যুতের কানেকশন না থাকে অথবা ওখানকার বিদ্যুতের লাইন যদি বেকার হয়ে থাকে, তাহলে বাকি সব কিছুই বেকার। এগুলো যতই মহামূল্যবান দামি হোক না কেন। ঠিক তদ্রূপ আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির ও আজকার, কোরআনে পাকের তিলাওয়াত, দরুদ ও সালাম,
দান দক্ষিণা যা কিছু আমরা করছি এগুলো ওই সময় বাকার হবে, কাজে আসবে যখন ঈমান ঠিক থাকবে, ঈমানের কানেকশন মজবুত হবে, আকীদাটা ত্রুটি মুক্ত হবে। আকীদা যদি ত্রুটি মুক্ত না হয়, আকীদার মধ্যে যদি গরমিল থাকে, তাহলে সবগুলাই বেকার হতে বাধ্য। অনেক বাতিল ফিরকা আছে যাদের আকীদা ভ্রান্ত কিন্তু আমল অত্যন্ত সুন্দর, এবং তাদের আমলের ব্যাপারে আল্লাহ নবী এভাবেই বলেছেন। এগুলো বুখারী শরীফের হাদিস, সিহাসিত্তার প্রায় হাদিসের গ্রন্থের মধ্যে রেওয়ায়তগুলো আসছে। আল্লাহ নবী বলছেন, তোমরা তাদের নামাজের সামনে নিজের নামাজকে তুচ্ছ মনে করবে, তাদের এবাদতের সামনে তোমাদের এবাদতকে নগণ্য জানবে, তাদের কোরআনের কেরাত শুনলে তো তোমরা হতভম্ব হয়ে যাবে। কিন্তু আমি নবী বলে দিচ্ছি, তারা দিন থেকে ওইভাবেই দূরে সরে যেভাবে ধনুক থেকে তীর দূরে সরে, এবং তারা কোরআন তিলাওয়াত করবে ঠিক, কিন্তু আল্লাহ নবী বলছেন এই কোরআনের তিলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। অর্থাৎ এটা শুধু মুখের মধ্যে থাকবে, কণ্ঠনালীর নিচে তাদের কাছে কোরআন নেই। তো তাদের যাবতীয় আমল বরবাদ হওয়ার, যাবতীয় আমল বেকার হওয়ার একটি মাত্র কারণ যে তাদের আকীদার মধ্যে ত্রুটি। আল্লাহর শানে, নবীর শানে, ফেরেশতাদের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, আহলে বাইত রসুলের ব্যাপারে আকীদার মধ্যে ত্রুটি থাকার কারণে, এবং এই কথাগুলো আমি বারংবার বলে থাকি যে আকীদার ক্ষেত্রে 1% ত্রুটি থাকা যাবে না। 100-এ 1 ভাগ যদি ত্রুটি হয় তা তো আকীদা নষ্ট। আমলের ক্ষেত্রে যদি 99% যদি ত্রুটি থাকে, এরপরও আশা করা যায় আল্লাহ কবুল করবেন। এটা কবুল হয় নাই সেটা বলার সুযোগ নেই, কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই। এই কারণে কোরআনে পাকে যাদের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে, তাদের ব্যাপারগুলো আমাদের, তাদের সম্মানগুলো আমাদের জানা থাকা উচিত, এবং সেই মোতাবিক আমাদের আকীদা বিশ্বাস অন্তরে রাখতে হবে। তো সেই সমস্ত বিষয়াদির মধ্যে আল্লাহর নবীর যারা আহলে বাইত, আমি গত জুমায়ও ওয়াদা দিয়েছিলাম যে সে ব্যাপারে আমরা আলোচনা করব। আজকের আলোচনাটা সে বিষয়ে যে আমার নবীর যারা পরিবারবর্গ, আমার নবীর যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, তাদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কি হতে হবে। আমি গত জুমায় বয়ান করেছি যে এদেরকে মহব্বত করা আল্লাহ তাআলা কোরআনে ফরজ করে দিয়েছেন, এটা ইমানি ফরজ। আপনি ইমানদার দাবি করেন তো ইমানের দাবি হলো নবীর আহলে বাইত যারা, আওলাদ রসুল যারা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা, তাদের ভালোবাসা অন্তরে স্থান দেওয়া। এর সাথে তাদের ব্যাপারে আমাদের ধ্যান ধারণা কি হতে হবে, সেই ব্যাপারেই এই পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইত রসুল যারা, তাদের সম্মান কুদরতের জবানে বর্ণনা দিচ্ছেন। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহর সংকল্প, আমার এটাই পরিকল্পনা যে আমি আল্লাহ, হে আমার নবীর আহলে বাইত, আমার নবীর পরিবারের সদস্যবর্গ, তোমাদের থেকে রিজিসকে, নাপাকি, অপবিত্রতা, অপছন্দনীয় যাবতীয় সমস্ত দুস্ত্রুটিকে দূরীভূত করা, এবং তোমাদেরকে পুত পবিত্র করার মতো করে পবিত্র করা। সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
এখানে রিজিস যে কোরআনে পাকে উল্লেখ হয়েছে, এই রিজিসের মুরাদ কি, এটা নিয়ে মুফাসসিরিন কেরাম অনেক আলোচনা করেছেন। তবে ইমামে জুহরি আলাইহির রাহমা রিজিস সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছেন, রিজিস বলতে অপছন্দনীয় যতই বস্তু আছে, সেটা আমল হোক বা গায়রে আমল হোক, এটা খাস ক্রিয়া হোক অথবা কৌল হোক, কথাবার্তার মাধ্যমে হোক, অর্থাৎ চলা চরিত্রে, আমলের ক্ষেত্রে, কথাবার্তায়, আচার আচরণে, উঠা বসায়, লেনদেনে যত রকমের অপছন্দনীয় কাজ আছে সবগুলা রিজিসের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীর যারা আহলে বাইত, তাদের থেকে রিজিস দূরীভূত করা, যাবতীয় অপছন্দনীয় সব কিছুকে তাদের থেকে দূরে রাখা এবং তাদেরকে এগুলা থেকে দূরে রাখা এবং সমস্ত অপবিত্রতা থেকে তাদেরকে পুত পবিত্র করা, এটা হচ্ছে আমি আল্লাহর একান্ত ইচ্ছা। সুবহানাল্লাহ, আমার ইরাদা। এখন আহলে বাইত বলতে কারা, সে বিষয়টা নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে কিছু মতানৈক্য দেখা যায়, ইখতিলাফ, অর্থাৎ কারা কারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। তবে হযরত সৈয়দনা মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুন জান্নাত সৈয়দাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামুল হুদা ইমাম আলী মাকাম সৈয়দনা ইমাম হাসান মুজতবা এবং ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা যে আহলে বাইত, আহলে বাইতের মুরাদ যে ইনারা, এতে কিন্তু কারো দ্বিমত নাই। এর বাইরে আর কারা কারা আহলে বাইতের অন্তর্ভুক্ত সেটা নিয়ে কিছু ইখতিলাফ আছে। তো প্রসিদ্ধ মতে এই ৬০ জনের বাইরে আমার নবীর বিবিগণও এর অন্তর্ভুক্ত। এগুলা প্রত্যেকের কাছে আবার যারা ইখতিলাফ করেছেন তার প্রত্যেকের কাছে দলিল রয়েছে। সেই হিসেবে আমার নবীর পরিবারের একান্ত সদস্যবর্গ, যাদের সাথে আমার নবীর অত্যন্ত হৃদ্যতা, সুসম্পর্ক এবং যারা প্রত্যেকেই ঈমানদার ছিলেন, বিশেষ করে আমার নবীর এই ৬০ জনের বাইরে আমার নবীর পরিবারের বিবিগণ, ইনারা আমার নবীর এই আহলে বাইতের অন্তর্ভুক্ত। এবং এই ৬০ জন ইনারা যে আহলে বাইত, এটার পিছনে অসংখ্য দলিলাদি রয়েছে, প্রায় ৯০টার উপরে দলিল রয়েছে। সুবহানাল্লাহ, প্রায় ৯০টা পর্যন্ত দলিল রয়েছে যে এই ৬০ জন যে আহলে বাইত, ইনারা আহলে বাইতের সদস্য, তার মধ্যে কারো ইখতিলাফ নেই। এবং এই ৬০ জন আহলে বাইত হওয়ার পিছনে অনেক দলিল, প্রায় ৯০টার উপরে দলিল রয়েছে। আমি সেখান থেকে শুধুমাত্র কয়েকটা আলোচনা করব। এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই আয়াত, যেটাকে আয়াতে তাতহীর বলা হয়, যে আয়াতে আল্লাহ পাক আমার নবীর পরিবারবর্গের পবিত্রতার বর্ণনা দিয়েছেন, এই আয়াতে তাতহীর নাজিল হওয়ার পর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লাগাতার এক বর্ণনা মতে 40 দিন, আরেক বর্ণনা মতে 6 মাস, আরেক বর্ণনা মতে 8 মাস পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের সময়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে, ঘরের সামনে এসে ওনাদেরকে এভাবে সালাম আরজ করতেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু রাহমাকুমুল্লাহ।
অর্থাৎ আমার নবী ওনাদেরকে আহলে বাইত বলে সম্বোধন করে ওনাদেরকে সালাম দিতেন। যেখানে মৌলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থান ছিল, তাদেরকে আমার নবী আহলে বাইত বলে সম্বোধন করতেন এবং তাদেরকে আমার নবী নিয়মিত ফজরের নামাজের ডাকার আগে এভাবে সালাম দিতেন এবং ওনাদেরকে বলতেন আসসালাত রাহমাকুমুল্লাহ, আপনাদের আল্লাহ আপনাদেরকে রহমত করুক, নামাজের সময় হয়েছে, আপনারা নামাজে আসুন। তাহলে এখান থেকে স্পষ্ট যে ইনারা আমার নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, এই আয়াত নাজিল হওয়ার পরও আরেকটা রেওয়ায়তের মধ্যে আসছে আমার নবী সৈয়দনা মৌলা আলী, খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডেকে আমার নবী নিজের কাছে নিলেন, একসাথে বসলেন। এরপর মধ্যখানে আমার নবী আর চারপাশে চারজন, ইনাদেরকে রেখে আমার নবী উপরে আমার নবীর নূরানি চাদর আবৃত করে দিয়েছেন, ডেকে দিয়েছেন এবং আল্লাহর দরবারে এইভাবে দোয়া করছিলেন, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত। আপনি যে বলছেন আহলে বাইতকে পাক করবেন, যাবতীয় দোষ থেকে ত্রুটি থেকে মুক্ত করবেন, তা আল্লাহ এরাই আমার আহলে বাইত। ফাজহাব আনহুমুর রিজসা, সুতরাং আল্লাহ আপনি তাদের থেকে যাবতীয় অপছন্দনীয় কাজ, অপছন্দনীয় সব কিছু, দোষ ত্রুটি সব কিছু তাদের থেকে দুর্বৃত করে দিন এবং অতাহিরহুম তাথীরা, তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। এইভাবে আয়াতের মধ্যে আসছে আমার নবী যখন ইনাদেরকে নিয়ে দোয়া করছিলেন, সেই মুহূর্তে সৈয়দনা জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্ব জগৎ থেকে আমার নবীর দরবারে হাজির হয়েছেন এবং আল্লাহর নবীর দরবারে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এই চাদরের নিচে জায়গা চাই। সুবহানাল্লাহ। আমার মকাম, আমার স্থান কিন্তু সিদরাতুল মুনতাহা, আর আমি আপনার এই আহলে বাইতের উপস্থিতি দেখে, আপনার নূরানি চাদরের নিচে এই 5 সত্তাকে দেখে আমি সিদরাতুল মুনতাহা ছেড়ে আপনার দ্বারে এসেছি, যাতে এখানে একটু করে আমিও জায়গা পাই। তখন আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ইয়া জিবরাইলু হাউলায়ে খাসাতি ওয়া আহলে বাইতি, জিবরাইল তুমি এখানে জায়গা চাচ্ছ, কিন্তু এরা তো আমার বিশেষ সদস্য, পরিবারের বিশেষ সদস্য এবং এরাই হচ্ছে আমার আহলে বাইত। এই অংশের মধ্যেও আল্লাহ নবী তাদেরকে সুস্পষ্ট আহলে বাইত বলে ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাই জিবরাইল, আমি এখানে তোমাকে জায়গা দিতে পারবো না, আমি এখানে তোমাকে জায়গা দিতে পারবো না, যেহেতু এরা আমার খাস এবং এরা আমার আহলে বাইতের বিশেষ সদস্য। তবে আমি নবী তো আবার নাও বলতে পারি না, কারণ আমার আল্লাহ আমাকে বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, নবী আপনার কাছে যেই যত বড় ভিখারি আসুক, যত বড় হাজত নিয়ে আসুক, যত বড় চাহিদা নিয়ে আসুক, আপনি কাউকে বিতাড়িত করবেন না, যে যা চায় তাকে আপনি দিতে থাকবেন, কারণ তো আমি আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে জগতে প্রেরণ করেছি। তা সারা জগতের রহমত বিতরণকারী আপনি, আর রহমত ছাড়া কারো উপায় নেই। তা আমি আল্লাহ ছাড়া বাকি যা আছে সব আলামিনের অন্তর্ভুক্ত, তাই প্রত্যেককেই আপনার রহমতের দিক নিতে হবে। তা প্রয়োজন হলে আপনার দ্বারা আসবে, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, সুতরাং আপনি কাউকে বিতাড়িত করবেন না, যে যা চায় তাকে দিতেই থাকবেন। এই জন্য সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আমার নবীর জুবানে পাকে জীবনে লা শব্দ ছিল না, লা মানে না, আমি দিতে পারবো না, আমি দেব না, এটা আমার নবীর জুবানে পাকে ছিল না,
বলে যে যদি কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লাটা না থাকতো তাহলে আমার নবীর জবানে পাকে জীবনের লা শব্দটা উল্লেখে হতো না। সুবহানাল্লাহ। তো জিব্রাইল, আমি তোমাকে এখানে দিচ্ছি না জায়গা, তবে দিব না এটা নয়, দেব তোমাকে নয়, যদিও তুমি একজনের জন্য চেয়েছো এই চাদরের নিচে জায়গা, নোরানি চাদরের নিচে, তুমি জিব্রাইলের মারফত কিয়ামত পর্যন্ত আমি নবীর আহলে বাইতের যত আশেক প্রেমিক জগতে আসবে তাদের সবাইকে একটি শুভ সংবাদ শুনিয়ে দিচ্ছি যে তুমি জিব্রাইল এবং আমার এই আহলে বাইতের পাক পঞ্জতনের মহব্বত অন্তরে ধারণকারী আমার সমস্ত উম্মতের নরনারীকে আমি কাল কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন তামার মতো গরম হবে, মাথার মগজ গরম পানির মতো সিদ্ধ হতে থাকবে, সেই মুহূর্তে আমি নবী তুমি জিব্রাইল এবং আমার আহলে বাইতের সদস্য, আহলে বাইতের আশেক প্রেমিকদেরকে আমার এই নুরানি চাদরের নিচে জায়গা দান করব। এখান থেকে স্পষ্ট হয় যে এই চারজন আহলে বাইত, এতে কোনো রকমের কি নেই, সন্দেহ নেই। এই কারণে এই চার সদস্যের ব্যাপারে আমাদের ঈমান আকীদা হতে হবে। আজকে ভিন্ন কথাবার্তা আসছে, সেই জন্য আমি এই বিষয়গুলা বর্তমান প্রেক্ষাপটেই বর্ণনা করাটা অতীব প্রয়োজন মনে করে বর্ণনা করছি। এই জন্য আমাদের আকীদা বিশ্বাস কোরআন মতে, এটা কোরআনের নাসসে কাতঈ, অকাট্য দলিল, এগুলোকে খণ্ডন করার কোনো সুযোগ নাই, এবং এগুলা সরি এবারতের মধ্যে কোনো রকমের ইঙ্গিত নাই, এখানে স্পষ্ট সুস্পষ্ট অস্পষ্ট কিছু নাই। এই জন্য আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো নবীদেরও সর্দার, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এরপর আহলে বাইতের সদস্য বিশেষত সৈয়দনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হতে হবে যে ইনাদের মধ্যে কোনো রকমের দোষ ত্রুটি, আইব, অপছন্দনীয় কোনো কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, এমনকি জাহেলি যুগের কোনো জেহালতপূর্ণ কার্যকলাপ ইনাদের কাছে কখনো ছিল না। এগুলা থেকে ওনারা পুত ও পবিত্র ছিলেন। ইনাদেরকে আল্লাহ পাক সব কিছু থেকে মাহফুজ রেখেছেন। এটা হতে হবে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান। আজকে সুন্নি নামদারি একটা গোষ্ঠী তাদের বই পুস্তকে লিখেছে, এটাকে অনেকটা জোর গলায় দাবিও করছে, নাউজুবিল্লাহ, সৈয়দনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি মদ শরাব পান করে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়ে আইছেন, নামাজের মধ্যে সূরা কাফিরুন পড়তে গিয়ে উলটপালট করে ফেলছেন। এই কথাটি ছিল একটা বাতিলের, কিন্তু দেখা যাচ্ছে বাতিলের সাথে আমাদের সুর মিলে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলা সময়ের দাবি এখন সুস্পষ্ট করে মুসলমানদেরকে, ইমানদারদের কাছে বর্ণনা করে দেওয়া, যাতে এই ধরনের কিছু দেখে কেউ বিভ্রান্ত না হয়। এখানে এটা ব্যক্তি হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে, সংগঠন হিসেবে কারো সাথে বিরোধিতা নয়। একটা সত্য তুলে ধরার নাম, কারো কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠানের সাথে বিরোধিতা নয়, বরং এটা শুধরিয়ে দেওয়া এবং ঈমান আকীদাকে সংরক্ষণের জন্য প্রচেষ্টা চালানো। তো এটাকে সত্যটা জেনেও অবগত হওয়ার পরও মেনে না নিয়ে, হ্যাঁ ভুল হতে পারে, ভুল হওয়া এটা অস্বাভাবিক নয়, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়,
আমিও দাবি করতে পারবো না যে আমার মধ্যে কোনো ভুল নেই, নাউজুবিল্লাহ। আমি ভুলের ঊর্ধ্বে এই দাবি করার সাহস আমার নেই। তাই ভুলের ঊর্ধ্বে নয় আমরা কেউ, ভুল হতে পারে, তবে ভুলের উপর এই স্থির থাকা, অটল থাকা, ভুল স্বীকার না করা। আমি যা বলছি তাই সঠিক, আর যত কোরআন হাদিসের দলিল দেওয়া হোক না কেন এগুলো আমি শুনবো না, মানবো না। আর এগুলা বলবো যে না আমাদের বিরোধিতা করছে, অমুকের বিরোধিতা করছে, এই ধরনের বলে। এটা অনেকটা শাক দিয়ে মাছ ডাকার মতো প্রচেষ্টা, নাউজুবিল্লাহ। তাই আমরা সুন্নি হিসেবে আমাদের আকীদা পরিশুদ্ধ হতে হবে। আমরা আল্লাহর নবী, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইনাদেরকে আমরা প্রত্যেকের প্রতি ওনাদের শ্রদ্ধা রাখি, সম্মান রাখি। ইনাদেরকে হেদায়েতের দিশারি জানি, হেদায়েতের নক্ষত্র রূপে আমরা গ্রহণ করেছি। এবং আল্লাহর নবীর আহলে বায়ত যারা, আমরা তাদেরকেও মহব্বত করি, তাদেরকে ভালোবাসি, যেটা কোরআনের দাবি। এবং সাথে তাদের পুত পবিত্রতাকেও আমরা নির্দ্বিধায় মেনে নিই, আলহামদুলিল্লাহ। এর ব্যতিক্রম আমরা করি না। এটা হচ্ছে সুন্নি হওয়ার অন্যতম পরিচয়। আমি সুন্নি দাবি করলাম, আর নাউজুবিল্লাহ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরাবি বললাম, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আল্লাহর কোরআন সুস্পষ্ট বর্ণনা দিচ্ছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শরাব, জুয়া এবং লটারি খেলা, এগুলা যাবতীয় সব কিছু রিজিস, নাপাক, অপবিত্রতা, এগুলো অপছন্দনীয়, এগুলো শয়তানের আমল, শয়তানের কাজ। এটাও কোরআনের সুস্পষ্ট শরাবকে রিজিস বলা হচ্ছে। আর এখানেই কোরআনের সুস্পষ্টভাবে রিজিস থেকে আহলে বাইতকে মুক্ত উল্লেখ করা হচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে দুইটা আয়াতকে মিলাইলে এই কথা স্পষ্ট হবে যে আহলে বাইতের সদস্য যারা, ইনি মৌলা আলী হোক বা অন্য কেউ, ইনারা কখনো শরাব স্পর্শ করেননি, শরাবের ধারে কাছে যাননি। এটা হচ্ছে সুস্পষ্ট ইঙ্গিত কোরআনের দুইটা আয়াতের মর্মার্থ। আল্লাহ পাক এটাকে আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এবং এই কথার পিছনে আমি আরেকটা দলিল পেশ করছি। খুদ সাইয়েদনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে বাইতের অন্যতম সদস্য, যিনি খাতুনে জান্নাতের জামাতা, যিনি ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, তথা সমস্ত আওলাদ রসুল কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার বুকে থাকবে সকলের বাবা হচ্ছেন সাইয়েদনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। এখন আমরা ওনাকে শরাবি বললাম, উনি শরাবকে নেশাগ্রস্ত হয়ে নামাজে উলটপালট করেছেন, এই কথা বললে তাহলে তো সমস্ত আওলাদ রসুলের মধ্যে শরাব ঢুকেছে কিনা? জি, সমস্ত আওলাদ রসুলের মধ্যে শরাবের অংশ আছে কিনা? তাহলে আমি আওলাদ রসুলের প্রতি সম্মান দেখাইলাম না অসম্মান দেখাইলাম? এই কথাটা কি আওলাদ রসুলের পক্ষে হলো না বিপক্ষে হলো? অথচ সাইয়েদনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের অন্তরে শরাবের ব্যাপারে, মদ শরাবের ব্যাপারে কি ধরনের ঘৃণা ছিল। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, এই আয়াতের মাতাহাত তাফসীরে খাজাইনুল ইরফান, যেটা বাংলাদেশেও বাংলা অনুবাদ হয়েছে, আমানবাজার আমাদের গৌসিয়া লাইব্রেরিতে রয়েছে, কারো যদি মনে চায় ওখান থেকে নিয়ে দেখতে পারবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে সৈয়দ সদরুল ফাজিল নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি মৌলা আলীর একটি উক্তি উল্লেখ করছেন, পেশ করছেন, যে সাইয়েদনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, বলতেছেন যে শরাবের ব্যাপারে আমাদের ঘৃণা, শরাবের প্রতি আমাদের অনীহাটা এইরকম। মৌলা আলী বলছেন, যদি এক ফোঁটা শরাব, এক ফোঁটা মদ যদি কোনো কূপের মধ্যে পতিত হয়,
পরবর্তীতে ওই কূপের জায়গায় যদি কোনো মসজিদের মিনারাও নির্মাণ হয়, আমি আলী সেই মিনারা থেকে আজান দেব না। সুবহানাল্লাহ। এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আরও বলতেছেন, সে একই জায়গায় উনি বলতেছেন, যদি এক ফোঁটা শরাব কোনো সমুদ্রের মধ্যে যদি নিক্ষেপ হয়, পতিত হয়, পরবর্তীতে ওই সমুদ্র শুকিয়ে সেখানে যদি ঘাস উঠে, জি, তা এই ধরনের ধ্যান ধারণা কি সঠিক? কখনো সঠিক হতে পারে না। তাই আমরা যেন বিভ্রান্ত না হই। এটা যদিও কোনো সুন্নি মহল থেকে বলা হয়, এটার পিছনে ইমামে হাকিম নিশাপুরি আলাইহি রহমা শত বছর আগে ওনার কিতাব মুস্তাদরাকের মধ্যে স্পষ্ট বলেছেন যে এই কথাটি খুব সূক্ষ্মভাবে খারেজিরায়, যারা মৌলা আলীর একান্ত পরম শত্রু ছিল, তারা ষড়যন্ত্র করে এই কথাগুলা কোনো না কোনো কিতাবের মধ্যে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিয়েছে। এটা তাদের ষড়যন্ত্র ছিল। আর এখন সেই ষড়যন্ত্রের শিকার আমরা হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। এই জন্য আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ওনার সুবিখ্যাত, বিশ্ববিখ্যাত নন্দিত ফতোয়া গ্রন্থ 30 খণ্ডব্যাপী এই 30 খণ্ডের ফতোয়ার কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন যে এই ধরনের কথা যদি কোনো আলেম, কোনো হুজুর, কোনো বক্তা বা কোনো লেখক, কোনো বক্তা বলে, কোনো লেখক যদি লেখে, এটা যদি মৌলা আলীর শানে বেয়াদবি করার, ওনার মানহানি করার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে তো সে খারেজি নাসেবি জাহান্নামী, সে খারেজি নাসেবি জাহান্নামী। আর যদি শুধুমাত্র মানুষের মধ্যে, সাধারণ পাবলিকের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের উক্তিগুলা করে থাকে বা লিখে থাকে, তাহলে সে সফিহ, আহমক, বেআকল, বদআকল, বদনসিব, বেআদব, নাউজুবিল্লাহ। তাহলে সে বেআদব হবে, সাব্যস্ত হবে, বদনসিব সাব্যস্ত হবে, বদআকল সাব্যস্ত হবে, বেকুব, নির্বুত, সফি, আহমক সাব্যস্ত হবে। বরকত বলুন নাউজুবিল্লাহ। তাই এই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। আজকে যে সমস্ত বাতিলরা বলছে, নাউজুবিল্লাহ, এই খারিজিরা, ওয়াহাবি, তবলিগিরা বলে থাকে যে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ঘটনার জন্য উনি দোষী ছিলেন এবং উনি ক্ষমতালোভী ছিলেন, উনি বরহক একজন খলিফার বিরুদ্ধাচারণকারী ছিলেন, দেশদ্রোহী ছিলেন। বরকতুন নাউজুবিল্লাহ। এগুলা বলা মানে সম্পূর্ণ কোরআনের সাথে চ্যালেঞ্জ করা। কোরআন বলছে আহলে বাইতের প্রত্যেকটা সদস্য পুত পবিত্র, যাবতীয় দুষ্ত্রুটি থেকে মুক্ত এবং সব ধরনের অপছন্দনীয় কাজ থেকে, আইব থেকে, দুষ থেকে ওনারা পুত পবিত্র। সুবহানাল্লাহ। আর এখন যদি ইমামে হুসাইনকে দোষী বলা হয়, নাউজুবিল্লাহ, ওনাকে ক্ষমতালোভী বলা হয়, ওনাকে দেশদ্রোহী বলা হয়, তাহলে এগুলো হবে সম্পূর্ণ কোরআন বিরোধী উক্তি এবং ঈমান বিধ্বংসী উক্তি। তাই এই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণ, পরিশুদ্ধ বিশ্বাস স্থাপন করে সঠিকভাবে ঈমানদার হয়ে থাকার, ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার, ঈমানদার হয়ে হাসরের মাঠে ওঠার আল্লাহ পাক তৌফিক দান করুক। আরও বর্ণনা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে, বাকি বয়ান। এখানে আমি আমার কথার ইতি টানছি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যথাযথ আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করার তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।